ওয়েলকাম ডিয়ার স্টুডেন্ট। আজকে রাসায়নিক গণনা থেকে একটি ম্যাথমেটিক্যাল প্রবলেমের সমাধানটি দেখে নেব। তো এখানে কি বলছে, এক মিনিট একটু কালারটা নিয়ে নিই। ওকে, আমাদের প্রশ্নটিতে বলছে 342.50 মানে 50 গ্রাম রেড লেডের ওপর দিয়ে H2 গ্যাস চালনা করলে কত গ্রাম লেড উৎপন্ন হবে। তো রেড লেড এর সংকেত হয়ে থাকে Pb3O4 প্লাস H2 গ্যাস চালনা করতে বলেছে, H2 গ্যাস চালনা করলাম। এখানে বলছে যে লেড উৎপন্ন হবে, Pb লেড উৎপন্ন হলো। শুধু লেড নয়, এর সঙ্গে H2O উৎপন্ন হবে। এই হচ্ছে বিক্রিয়া। তো ব্যালেন্স করার জন্য H2 এর সামনে 4, Pbর সামনে 3 এবং H2O এর সামনে 4 বসালাম। এখন আমাদের প্রথমেই বলছে 342.50 গ্রাম রেড লেড। যেহেতু রেড লেডের গ্রামে মান দেওয়া রয়েছে, তাই এখানে রেড লেডের গ্রাম আণবিক ভরটি নির্ণয় করব। তো পিবি এর আণবিক ভর হয়ে থাকে 207, 3টি রয়েছে পিবি তাই 3 দিয়ে গুণ দিলাম, প্লাস ও এর হয়ে থাকে 16, 4টি ও রয়েছে 4 দিয়ে গুণ দিলাম। তো 207 ইন্টু 7 করলে 621 প্লাস 16 ইন্টু 4, 16 4 64, এটা যোগ করলে 685 পাওয়া যাচ্ছে। ওরই সঙ্গে বলছে কত গ্রাম লেড উৎপন্ন হয়। তো লেডকে গ্রামে চেয়েছে, তাই এই লেড পিবি এর গ্রাম আণবিক ভর নির্ণয় করব। 3 ইন্টু পিবির জন্য 207, 207কে 3 দিয়ে গুণ করলে 621। তো এখানে এই সমীকরণটা থেকে আমরা লিখতে পারি 685 গ্রাম Pb3O4 এর সঙ্গে H2 এর বিক্রিয়ায় 621 গ্রাম পিবি উৎপন্ন হয়। তো আমাদের প্রশ্নে বলছে 342.50 এত গ্রাম Pb3O4 এর সঙ্গে H2 এর বিক্রিয়ায় কত গ্রাম পিবি উৎপন্ন হবে, মানে লেড উৎপন্ন হবে। 621/685 ইন্টু 342.50। ওকে, তো পয়েন্ট তুললে নিচে একের পিঠে দুটো শূন্য চলে আসবে, উপরের একটা শূন্য নিচের একটা শূন্য কেটে গেল। এটাকে এবার আমরা কাটাকাটি করব। তো 5 দিয়ে দিলে 5 2 10, 5 6 30, 5 8 40, 5 5 25। উপরে দেখো 685, নিচের 685 কেটে গেল। তো তাহলে উপরে আমরা পাচ্ছি 621 মানে 621/2 এত গ্রাম সমান। এটা ক্যালকুলেশন করলে 2 3 6, 2 1 2, 0.25 10 হচ্ছে এত গ্রাম পিবি উৎপন্ন হয়। এটা হচ্ছে আমাদের ফার্স্ট অ্যান্সার হয়ে গেল যে 31 দশমিক, আচ্ছা এটা ভাগটা একটু ভুল হয়ে গেল, এখানে 31 নয় 310 হবে। ওকে, 310 দশমিক, আচ্ছা এটা ক্লিয়ারভাবে একটু করে দিই। 310.5 গ্রাম পিবি উৎপন্ন হয়। তো ভাগটা কেমন করেছি, অনেকের মাথায় একটু কনফিউশন থেকে যায়। যাই হোক, একটা সহজ সরল জিনিস যে
এটা হচ্ছে কত ছিল 621কে 2 দিয়ে ভাগ, 2 3 6 মাইনাস করলে 0, পরের স্টেপে 2 নামবে, 2 1 2 মাইনাস করলে 0, পরের স্টেপে 1 নামবে, 2 0 0 মাইনাস করলে 1 থাকবে, দশমিক দিয়ে 0 নিতে হবে, 2 5 10, ওকে, মাইনাস করলে 0। এই হিসাবে আমাদের 310.5 উত্তরটি এসেছে। তো ওরই সঙ্গে আরও একটি প্রশ্ন ছিল, কি বলছে, বিক্রিয়ায় এসটিপিতে কত আয়তন H2 গ্যাস উৎপন্ন হয়। তো H2 এর আয়তন চেয়েছে, তাহলে এখানে আমরা H2, এই যে H2 এর আয়তন বের করব, যে 1 মোলের জন্য আয়তন হয়ে থাকে 22.4 লিটার। এখানে আমাদের 1 মোল নয় 4 মোল দেওয়া রয়েছে, 4 মোল সমান হয়ে যাবে 4 গুণিতক 22.4 লিটার, ওকে। তো এখানে দশমিক তুলে ক্যালকুলেশন করলে হয়, বা এটা আমরা রেখে দিলাম, পরবর্তীতে আমাদের ক্যালকুলেশনে সুবিধা হবে। তাহলে এখানে বিক্রিয়া থেকে পাচ্ছি যে 4 × 22.4 লিটার। নেক্সট পেজে একটু অল্প কিছু ভাষা দিয়ে লিখে নেওয়ার চেষ্টা করব, যে 685 গ্রাম PB3O4কে বিয়োজিত করতে কত ছিল, 4 × 22.4 লিটার H2 প্রয়োজন। তাহলে আমাদের প্রশ্নে বলছে যে 342.50 গ্রাম PB3O4কে বিয়োজিত করতে কত লিটার H2 এর প্রয়োজন হবে। তাহলে 4 × 22.4 বাই 685 × 342.50। তো উপরের পয়েন্ট তুললে নিচে 100 আসছে, আর এদিকের পয়েন্ট তুললে আরও একটা শূন্য হয়ে যাচ্ছে। উপরের 0 নিচের 0 কেটে গেল, 5 দিয়ে দিলে 5 2 10, 0 5 6 30, 5 8 40, 5 5 25। উপরের 685 নিচের 685 কেটে গেল, 4 দিয়ে দিলে 4 5 20 হচ্ছে। আচ্ছা, আর 224কে 5 দিয়ে ভাগ যাবে না, এটি কাটাকাটি যাবে না, ওকে ভাগ করতে হবে। তো ভাগ করলে হয়ে যাবে 5 4 20, 5 4 20 পয়েন্ট 5 8 40 এত লিটার H2 প্রয়োজন। তাহলে অতএব দিয়ে লিখে নেব, অতএব নির্ণেয় H2 নির্ণেয় লেডের পরিমাণ, আমাদের প্রথমে হচ্ছে লেড চেয়েছিল, লেডের পরিমাণ আমাদের 310.5 এসেছিল এত গ্রাম, এবং H2 এর আয়তন 44.8 লিটার। এই হচ্ছে আমাদের অ্যান্সার, ওকে। আশা করছি বুঝতে পারছো। যদি সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিও। আচ্ছা, আর একটা সংবাদ দিয়ে দিই, আমরা আগামীকাল থেকে তোমাদের রাসায়নিক গণনা এই চ্যাপ্টারটির থিওরি ক্লাস শুরু করেছি। তোমরা প্লে লিস্টে গিয়ে দেখতে পারো, বা নোটিফিকেশানে তোমরা পেয়ে যাবে যারা সাবস্ক্রাইব করে রেখেছো। তো ওখানে আমরা একেবারে থিওরি ক্লাস থেকে শুরু করে তোমাদের এই রাসায়নিক গণনা যত রকম টাইপের ম্যাথ দেওয়া থাকে খুব সুন্দরভাবে আলোচনা করব, পারলে তোমরা জয়েন্ট করতে পারো, ওকে। তো থ্যাংক ইউ বলে আজকের এই ছোট্ট ক্লাসটিকে এখানে সমাপ্ত করছি।